আন্দোলনকারী পড়ুয়ারা লাগাতার দাবি তুলছিলেন। অবশেষে প্রবল চাপের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাসিনা ঘনিষ্ঠ প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার দুপুরের দিকে তিনি পদত্যাগ করেন। আইন মন্ত্রণালয়ের তরফে এই তথ্য সামনে এসেছে। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম সে দেশের আইন মন্ত্রণালয়ের সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, নবগঠিত অন্তর্বর্তী সরকারের আমলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন মোহাম্মদ আশফাকুল ইসলাম। বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি প্যারিস থেকে ঢাকায় এসে বাংলাদেশের জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে ভারতে পালিয়ে আসা শেখ হাসিনা ইউরোপের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে সূত্রের খবর। আসলে খবর এসেছিল যে প্রধান বিচারপতি ফুল কোর্ট মিটিং ডেকেছেন, যা বিক্ষোভকারীদের কানে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন তারা। শিক্ষার্থী ও আইনজীবী সহ শত শত আন্দোলনকারী সুপ্রিম কোর্টের দিকে অগ্রসর হতে থাকে। আব্দুল মুকাদ্দেম নামের এক বিক্ষোভকারী দাবি করেন প্রধান বিচারপতি অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণার ষড়যন্ত্র করছেন। শনিবার আন্দোলনকারীদের দখলে কার্যত চলে যায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। কোর্ট প্রাঙ্গণে সেনাবাহিনী মোতায়েন করা হয়। দুপুর 12:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া ফেসবুক পোস্টে জানান, প্রধান বিচারপতি সহ বিভাগের 7 জন বিচারপতির পদত্যাগের দাবিতে এই অবস্থান কর্মসূচি চলছে। আন্দোলনকারীদের দাবি ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগ করা প্রধান বিচারপতিকে ইস্তফা দিতে হবে। 1 ঘন্টার মধ্যেই প্রধান বিচারপতি সহ 7 বিচারপতিকে ইস্তফা দিতে হবে। এই দাবিতে ঢাকায় হাইকোর্ট চত্বরে কমপক্ষে কয়েকশো আন্দোলনকারী অবস্থান বিক্ষোভ দেখান। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখান। অনেকের হাতে ছিল জাতীয় পতাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতারা জানান, ভারত বাংলা দ্বিপাক্ষিক সম্পর্ক আওয়ামী লীগের উপর নির্ভরশীল নয় এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় বাংলাদেশে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া স্বাভাবিক। বিক্ষোভকারীদের চাপে পড়ে শেখ হাসিনা ঘনিষ্ঠ ওবায়দুল হাসান প্রধান বিচারপতির পদ থেকে ইস্তফা দেন। সঙ্গে সঙ্গে নতুন প্রধান বিচারপতির নাম ঘোষণা হয়। আন্দোলনকারী পড়ুয়ারা লাগাতার দাবি তুলছিলেন। অবশেষে প্রবল চাপের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাসিনা ঘনিষ্ঠ প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার দুপুরের দিকে তিনি পদত্যাগ করেন। আইন মন্ত্রণালয়ের তরফে এমনটাই জানা গিয়েছে। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমে সে দেশের আইন মন্ত্রণালয়ের সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, নবগঠিত অন্তর্বর্তী সরকারের আমলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন মোহাম্মদ আশফাকুল ইসলাম। বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি প্যারিস থেকে ঢাকায় এসে বাংলাদেশের জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে ভারতে পালিয়ে আসা শেখ হাসিনা ইউরোপে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে সূত্রের খবর। আসলে খবর এসেছিল যে প্রধান বিচারপতি ফুল কোর্ট মিটিং ডেকেছেন, যা বিক্ষোভকারীদের কানে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন তারা। শিক্ষার্থী ও আইনজীবী সহ শত শত আন্দোলনকারী সুপ্রিম কোর্টের দিকে অগ্রসর হতে থাকে। আব্দুল মুকাদ্দেম নামের এক বিক্ষোভকারী দাবি করেন প্রধান বিচারপতি অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণার ষড়যন্ত্র করছেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।